হাউ মেনি নাকি হাউ মাচ নাকি হাউ মেনি, কোথায় কোনটা হবে এটা নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি কনফিউশন। সো আজকের ভিডিওতে হাউ মাচ এবং হাউ মেনির সমস্যার সমাধান করব আমরা। সো হাউ মাচ মানে কত, আবার হাউ মেনি মানেও কত, দুইটাই কিন্তু সেম, বাট কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে হাউ মেনি ব্যবহার করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে হাউ মাচ ব্যবহার করতে হবে। সো কোথায় হাউ মাচ ব্যবহার করব এবং কোথায় হাউ মেনি ব্যবহার করব সেটাই আমরা আজকের এই ভিডিওটা থেকে জানবো। হাউ মেনিটা আমরা বেসিকলি প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করব। যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে আমরা বলবো হাউ মেনি, মানে যেটা গণনা করা যায়। এখন অনেকে বলতে পারে যে প্লুরাল কাউন্টেবল নাউনটা আবার কি, তাহলে তো আমার আবার পার্টস অফ স্পিচ নাউন জানতে হবে। তা আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে, যেই জিনিসগুলো গণনা করা যায়, যেই জিনিসগুলো গণনা করা যায় সেগুলোর পূর্বে অবশ্যই কি করতে হবে, হাউ মেনি ব্যবহার করতে হবে। যেমন আমি যদি জিজ্ঞেস করতে চাই যে তোমার কতগুলো ফ্রেন্ড আছে, এখন ফ্রেন্ড এরা কিন্তু কি কাউন্টেবল নাউন ফ্রেন্ড। সো ফ্রেন্ড কিন্তু গণনা করা যায়। সো আমাদেরকে কি করতে হবে, এই ফ্রেন্ড তার আগে, এটা যেহেতু গণনা করা যায় এটা কাউন্টেবল নাউন, তো তার আগে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, হাউ মেনি ব্যবহার করতে হবে। সো হাউ মেনি ফ্রেন্ড ডু ইউ হ্যাভ, তোমার কতজন বন্ধু আছে। সো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, এক সপ্তাহে কতদিন আছে। সো দিনগুলো কি করতে পারছি, আমরা কাউন্ট করতে পারছি, এই জন্য কি করব, আমরা হাউ মেনি ব্যবহার করব। হাউ মেনি চেয়ার আর দেয়ার ইন দিস রুম, এই রুমে কতগুলো চেয়ার আছে, চেয়ার আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি। এরপরে আসি আমরা হচ্ছে হাউ মাচে, যেই জিনিসগুলো আমরা কাউন্ট করতে পারি না সেই জিনিসগুলোর পূর্বে বা আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা হাউ মাচটা ব্যবহার করব। সো যেমন হচ্ছে ভালোবাসা কিন্তু কাউন্ট করা যায় না। সো আমরা বলতে পারি হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি আমাকে কত ভালোবাসো, হাউ মাচ ডু ইউ লাভ মি। সো ভালোবাসা কিন্তু কাউন্ট করা যায় না, এই জন্য আনকাউন্টেবল। সো যে জিনিসটা কাউন্ট করা যায় না ওই জিনিসটা বলার ক্ষেত্রে, ওই জিনিসটা কত বা কি পরিমাণ, কতটুকু, এটা বলার ক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করব। তখন কিন্তু আমরা হাউ মেনি ব্যবহার করব না। সো আমরা হাউ মাচটা কখন ব্যবহার করব, হাউ মাচটা ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের পূর্বে। এবং এটা আমরা কিভাবে চিনব, কারণ এই আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম থাকবে না, এটা সিঙ্গুলার ফর্মে থাকবে এবং এটার কোনো প্লুরাল কোনো ওয়ার্ড থাকে না। যেমন হচ্ছে মিল্ক, মিল্ক কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন না। সো মিল্ক প্লুরাল ফর্ম হয় না, মিল্কস হয় না। তারপরে আছে সুগার, SUGAR, সুগার, সুগারও কিন্তু কাউন্ট করা যায় না, এটার কোনো প্লুরাল ফর্ম নেই। সো এর পূর্বে আমাদের কি ব্যবহার করতে হবে, হাউ মাচ, হাউ মাচ সুগার ডু ইউ নিড, তোমার কতটুকু সুগার দরকার, তোমার কতটুকু সুগার দরকার, হাউ মাচ সুগার ডু ইউ নিড। তারপরে কি আছে, তারপর আছে ওয়াটার, ওয়াটার কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। সো এই সকল যে ওয়ার্ডসগুলো আছে, সুগার, মিল্ক, রাইস, তারপর হচ্ছে ওয়াটার, এই ওয়ার্ডসগুলোর পূর্বে আমরা সবসময় হাউ মাচ ব্যবহার করবো, এগুলোর পূর্বে কখনোই আমরা হাউ মেনি ব্যবহার করব না। তো এগুলো যেহেতু সিঙ্গুলার নাউন এবং এগুলো কাউন্ট করা যায় না, এগুলোর পূর্বে আমাদেরকে হাউ মাচ ব্যবহার করতে হবে এবং আমাদের ব্যবহার করতে হবে হাউ মেনি কাউন্টেবল নাউনের পূর্বে। সো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন বিষয়টা, এবং দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে, শিখতে পারে, সলভ ইংলিশের সাথে থাকতে পারে। আসসালামু আলাইকুম।